আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। তো আজকে তো শুক্রবার, তো আমি একটু সকাল সকাল রান্না করতে আসলাম, কারণ আমার বাসায় আজকে মেহমান আসবে। মেহমান কারা আসবে দেখবেন আপনারা, আসলে তখন দেখাবো। তো আজকে আমি কালকেই কোটাকুটি করে রেখে দিছি, এই যে ইলিশ মাছ বের করেছি, মুরগি রোস্ট করব। তো একটু হালকা একটু আদা, একটু রসুন, একটু লবণ আর সামান্য একটু হলুদ মেখে আর একটু লেবুর রস মেখে রেখে দিছি। 10 মিনিট ম্যারিনেট হোক, আমি তারপরে ওটা ভেজে রোস্ট করব। আর এই যে গরুর মাংস নামাইছি, গরুর মাংস ভুনা করব আর ডিম কোরমা করব। তো আপনারা দেখতে থাকেন আমি কি কি রান্না করি। আমি অলরেডি গরুর মাংসে আদা, রসুন, লবণ, হলুদ, এখন মরিচের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 2-3 চামচ দিয়ে দিই, মরিচের গুঁড়া দিলাম। এখন তেল দিব, তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাখিয়ে রাখি, কিছু সময় মাখাইয়া তারপরে চুলায় আমি যখন বসাবো তখন আবার দেখবেন। আমি রোস্টের ভিতরে আলু বোখারা দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। রোস্টে আলু বোখারা দিতেই হয়, নাহলে রোস্টটা সেরকম মজা হয় না। বাদাম বাটাটা তো আমি আগেই দিয়ে দিছি। আমি ডিমের কোরমাটার মশলাটা কষাচ্ছি, পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, একটু রসুন, একটু আদা, গরম মশলা, ঘি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম। এখন এর ভিতরে দিলাম কিশমিশ দিলাম, এখন দুধ দেব। দুধ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা দিব। এদিকে আমার ইলিশ মাছ বোনা হচ্ছে, আর আমি এখন রোস্টের জন্য একটু মশলাটা মাখাই রাখবো। তো একটু আদা, রসুন, জিরা, ধনিয়ার জিরা বাটা, তার ভিতরে আমি রোস্টের মশলাটা দিয়ে মাখাই রাখবো।
একটু সময় মাখাই রাখলে মাখাই রাখবো। পেঁয়াজ বাটা দেব, সব কিছু দিয়ে মাখাই রেখা আমি ওইটা মুরগির সাথে কষাবো যখন, তখন আপনাদের দেখাবো। আমার ইলিশ মাছটা ভুনা করা শেষ। আমি এখন রোস্টের মশলাটা কষাচ্ছি। রোস্টের মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি মাংসটা দিয়ে কষাবো। তারপর একটু পানি এবং একটু দুধ দেবো। দুধটা মেঘলাই যাচ্ছে। এই মশলাটা তেলে উঠে গেছে, এখন আমি রসটা ঢেলে দিচ্ছি। রসটা কষে আবার লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো। পোলাওটা আমার হয়ে গেছে প্রায়, এখন ভাপে থাকুক, আস্তে আস্তে হোক। ব্যাস, এদিকে গরুর মাংস রান্না প্রায় শেষ। গরুর মাংস রান্না করছি, মুরগির রোস্ট হয়েছে, ইলিশ মাছ ভাজি, তারপরে ডিমের কোরমা। তা আবার ওই পাশে ওভেনের ভিতরে রাখছি ডিমের কোরমাটা, ওভেনের ভিতরে রেখে দিয়েছি, যে অনেক আগে রান্না করছি তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে মেহমান আসলে ওভেনে গরম করে দিয়ে দেবো। তো আজকে আমার মেনু তো দেখালাম, তো মেহমান আসলে আবার দেখাবো। ডিমের কোরমাটা হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছটা ভুনা করব। ইলিশ মাছটা আগেই ভেজে রেখেছি, এখন ভুনা করব। পেঁয়াজ লাল করে ভাজলাম, মরিচ দিলাম, হলুদ অল্প দিলাম, যেহেতু পোলাও দিয়ে খাবে একটু সাদা সাদা রাখতে চাচ্ছি ইলিশ মাছটা, এই জন্য একটু কেমন জানি দেখাচ্ছে। ইলিশ মাছে এমনি হলুদ একটু কম দিতে হয়, সাদা ইলিশটা বেশি মজা লাগে। আমার মাছটা কষানো হচ্ছে। আমি রোস্টের ভিতরে আলু বোখারা দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। রোস্টে আলু বোখারা দিতেই হয়, নাহলে রোস্টটা সেরকম মজা হয় না। বাদাম বাটাটা আমি আগেই দিয়ে দিছি। এদিকে আমার ইলিশ মাছ বোনা হচ্ছে, আর আমি এখন রোস্টের জন্য একটু মশলাটা মাখাই রাখবো। তো একটু আদা রসুন জিরা ধনিয়ার জিরা বাটা, তার ভিতরে আমি রোস্টের মশলাটা দিয়ে মাখাই রাখবো। একটু সময় মাখাই রাখলে মাখাই রাখবো। পেঁয়াজ বাটা দেব, সব কিছু দিয়ে মাখাই রেখা আমি ওইটা মুরগির সাথে কষাবো যখন, তখন আপনাদের দেখাবো। আমার ইলিশ মাছটা ভুনা করা শেষ। আমি এখন রোস্টের মশলাটা কষাচ্ছি। রোস্টের মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখন আমি মাংসটা দিয়ে কষাবো। তারপর
একটু পানি এবং একটু দুধ দেবো। দুধটা মেঘলাই যাচ্ছে। এই মশলাটা তেলে উঠে গেছে, এখন আমি রসটা ঢেলে দিচ্ছি। রসটা কষায় আবার লাস্ট ফিনিশিং আপনাদের দেখাবো।